ভিডিও করতেছি। অ্যান্ড ফাইনালি এটা তো না, ওটা সরি, অনেকক্ষণ পর আবার চলে এসেছি আমি। এই দেখো সবাইকে এরকম সেজেছে, আমি এখান থেকে সেজেছি, যদি অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 10টা 15 বাজে। মাঝে আমি এত মানে তাড়াহুড়াতে ছিলাম আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এ দেখো বৌদি কেমন সেজেছে। গোগলদা লুক তাকাও, এখানকার লাইট কোথায়? এখানকার লাইট তো বুঝো তো। টিপ পরে আসলাম একটা। আশীর্বাদের সময় একটু ভালো নাচতে পারে গানটা, আশীর্বাদের সময় গানটা ভালো লাগবে। হ্যাঁ সামনে না আরেকবার এদিকে এদিকে এইটা আমাদের লাস্ট সং। বাচ্চাটাকে বিশ্বচরণ গোলাপি আঁকে চলো।
এখানে হচ্ছে মেইন কোর্স, আর এখানে হচ্ছে স্টার্টার ছিল, বাট স্টার্টার এখন সবই মোটামুটি শেষ। এখন বাজে প্রায় 11টা বাজে 2 মিনিট বাকি, এখন কিছুই আর বাকি নেই যদিও, তবু আমি এসে তাও 2-3টে আইটেম পেয়েছি। বাট বৌদি তো আশীর্বাদ করছিল বলে বৌদি এসে তো সেটাও পাইনি, সবই শেষ হয়ে গেছে। আমাদের সাজতে এতই দেরি হয়ে গেছে, তো অলমোস্ট সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, কয়েকজন আমরা বাকি যারা খাইনি কিছু। এখনই মিল্টন ওরা সবাই খাচ্ছে, এখনই দেখিয়ে দেওয়াটাই ভালো, কারণ পরে আমি যদি নিজে খেতে যাই তাহলে ভিডিও ঠিকঠাক করতে পারবো না। যদিও আমি পরে খাবো 12টার পরে, তো চলো একবার দেখে আসি আছে কী কী আছে এখানে। এখানে রয়েছে পনির লাবাবদার, এখানে রয়েছে মালাই কোফতা, এটা হলো আলু গোবি মশালা, এটা হচ্ছে ডাল মাখনি, এটা হলো কাশ্মীরি মুগ ডাল। তো এটাকে নান বলা যায় আর কি, মানে নানের মতনই খেতে, যদিও এখানে ইন্ডিয়ান ব্রেড লেখা ছিল, বাট এটা নান। প্লেন রাইস, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, গুলাব জামুন, এখানে রয়েছে কাতলা কালিয়া, মটন কষা, আর এখানে 2 রকমের চিকেন স্যালাড রয়েছে, আর লাস্টে ডেজার্টে রয়েছে কালাকাদ আর রসমালাই। আমি নিলাম এখন ফ্রাইড রাইস, এখানে রয়েছে মটন কষা, এখানে 2 রকমের চিকেন স্যালাড, আর এখানে রয়েছে গুলাব জামুন। হ্যাঁ, এখানে আমাদের কনের ফটোগ্রাফি চলছে, এখনও বিয়ে শুরুই হয়নি, এখন বাজে 11:30। বিয়ে কটায় শুরু হবে? 12টার পর? ঠিক আছে। আইসেনবা বাজছে 12টা, এখন আমাদের এই বিয়ে স্টার্ট হচ্ছে, এখন এক্স্যাক্ট বাজে হচ্ছে 12:01। এখন অনেক লোক খেয়ে দিয়ে চলে গেছে বাড়িতে, এই কজনই আছে, এখন আরও আছে কয়েকজন আশেপাশে। এই এখানে আসতে বললো মণ্ডপে। ओम यदसो अप्सरामि चक्रचकारं फलप्रदो तेन संवृता पुष्पमाल्यां परिधानमः समान विजय विषय बाद में पानी ग्रहण के बाद हर एक चीज के प्रोसेस ओम ओम जरागच्छ परिदस्व वासा भवो कृष्णाम सृष्टिपावा तुम्हारे लिए ड्रेस लाए हैं पापा लोग, ठीक है आपको अच्छा। তো এখন বাচ্চা ওই 12:25 মতন, ক্যামেরাটি দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, বিয়ে অলমোস্ট শুরু হয়ে গেছে, মোটামুটি শুরু হয়ে গেছে সবে, এখনও ভোর অবধি বিয়ে হবে। আমাদের সবার ডিনার ডান, তো অনেকে চলে গেছে, যা তোমাদেরকে আমি দেখালাম পুরো ফাঁকা হয়ে গেছে, অনেকে চলে গেছে। বাট এই এরিয়াটা আমি তোমাদেরকে একদম শুরু থেকে দেখাতেই পারিনি, কারণ এই এরিয়াতে প্রচুর লোক ছিল, কারণ সব রুমের লোক ছিল, যেহেতু সবাই রেডি হচ্ছিল, তো সেই জন্য আমি দেখাতেই পারিনি। বাট এখন যেহেতু সব একদম ফাঁকা হয়ে গেছে, ওখানে জাস্ট আমাদেরই বরযাত্রী আছে কয়েকজন, তারাই ফটো সেশন করছে। তো চলো এই পুরো এরিয়াটা তোমাদের একবার ঘুরে দেখাই। এখান থেকে হচ্ছে রুম শুরু, আর একটা জিনিস সকালে যেটা তোমাদেরকে দেখালাম আর কি, এই রুম থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছিলো, বাট এখন কী হয়েছে জানি না, কারণ আমি
সাজতে এতটাই বিজি ছিলাম, এত লেট হয়ে গেছিলো আজকে। আমি বৌদি সবাই মিলে আমরা গেছিলাম ওখানে সুজনদাকে একটু হালকা একটু রেডি করে দিতে। তারপরে যেহেতু এখানে এসেছি তো তাই জন্য, আর রাস্তায় অনেকটা জ্যামেও আমরা আটকে গেছিলাম, তাই জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, তো এখন চলো এই এরিয়াটা তোমাদের একবার দেখিয়ে দিই, কি দারুণ লাগছে দূর থেকে। এখানে দারুণ ছবি উঠছে, বাট সুজয় দ্বারা সবাই এখন ওখানে ভিডিওগ্রাফি করছে যেহেতু, তাই জন্য আমি ডাকতে পারছি না। বিয়েটা একবার হয়ে গেলে দেন আমরা এখানে এসে ভালো করে ছবি তুলবো। আমি ফোনে কটা তুলেছি, একটা দাদা আমাকে তুলে দিয়েছে। যাই হোক, চলো একবার দেখে নাও এরিয়াটা। আমরা ছিলাম এই রুমটাতে, সকালে ছিলাম আমরা এই রুমটাতে 520, আর দেন আমরা মেকআপ করেছি এইটাতে, আর এইটাতে এই কটা রুম আমরা সব ছিলাম সকাল থেকে। যাই হোক, আই হোপ তোমাদের এই স্পেসটা খুব ভালো লাগলো, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। এখনই বাজছে 12:30। যারা নাকি ট্রেনে এসেছিলো বরযাত্রী, মানে সুজনদার যারা রিলেটিভ বা অর্পিতাদিরা সবাই এসেছিলো, ওরা এখন মোটামুটি সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, সবাই চলে যাবে, সবাই এখন চলে যাবে। তো আমরাই একমাত্র আছি কয়েকজন বিয়ে দেখার জন্য। ওদের ট্রেন 2.5 ঘন্টা লেট, নাহলে ওরা এতক্ষণে বেরিয়েও যেত। লাগেজপত্র চলে গেছে অলরেডি, ওরা আস্তে 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 সব যাবে, রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে আর কি। তো এখন আমরা ভোর অবধি আছি, এই চলো বিয়ে দেখতে। আমি যাব। কোথায় যাবি? কোথায়? আমি যাব। কোথায়? আমি বাবার সাথে যাব। বাবা কোথায় যাচ্ছে? बेटी लोग जब घर में जन्म लेती है ना, तो वो लोग बचपन से ही माँ का आगे पीछे घूमती है, अपने मम्मी के साथ में रहती है। तो माँ उसको सारा संस्कार देती है। संस्कार बच्चे लोग माँ से ही सीखते हैं, या अपना ठाकुर माँ के साथ आगे पीछे रहते हैं। आज से हम लोग गृहस्थ आश्रम में कदम रख रहे हैं। गृहस्थ आश्रम एक ऐसा आश्रम है जहाँ पर सुख भी आता है और दुख भी आता है। तो आपसे मेरी यही प्रार्थना है कि आप सुख का समय रहे चाहे दुख का समय रहे, आप हमेशा हंसते रहिए और मुस्कुराते रहिए। घर से कहीं भी काम में निकलिए तो हंसते हुए घर से जाइए, और ऑफिस का गुस्सा ऑफिस में छोड़ करके आइए, घर में आइए और हंसते हुए आइए और मुस्कुराते रहिए। हम लोग का कैसा भी समय रहेगा, आप हंसते रहेंगे, हम वो समय काट लेंगे। ये इनकी पहली मांग है। घर बनाना, दुकान बनाना, कुछ भी लेना देना आप उससे कर लेते, मगर अब आप आज से आपके साथ में जो गाड़ी के 2 पहिए हो गए हैं, तो आप हमारे बिना सुनते भाग लगे तो हम कोई भी काम करेंगे तो आपस में राय सलाह करके करेंगे। ये हमारी आपसे दूसरी मांग है। और आपको ऑफिस के काम से अचानक भी कहीं बाहर जाना पड़ रहा है, कृपया आप हमको बता करके सब हम दे रहे हैं मोबाइल चला के, चल गए और मोबाइल रख काम है। अरे हम भूला जाते हैं घर मोबाइल पे मोबाइल आप हमको बता दें कि हमारी आपकी दूसरी मांग है। कन्या अपने तीसरे वचन में कहते हैं कि भक्तों दापन दाना नहीं, इससे नाम भावा स्वभाव। बस एक लेडीज लोग का देखेगा कि स्वाभाविक लक्षण रहता है, वो लोग कहीं भी देवी देवता देखेगी, मंदिर देखेगी तो सबसे पहले दौड़ते हैं। जब समय के साथ जब तक पति शहर में है तब तक आप अपने शरीर को सजा सकती हैं, देवी देवताओं का दर्शन कर सकती हैं, शॉपिंग वॉपिंग मॉल वॉल जहाँ भी घूमना हो पति के साथ में घूम सकती हैं। पति जब शहर से बाहर गए हों प्रदेश में, एक दूसरे यहाँ अभी कलकत्ता में है, वो दिल्ली गए हुए और आप अपना यहाँ घूम रही हैं, तो नहीं होगा। अच्छा, इसलिए संशोधन नहीं थी। संशोधन ये है, संशोधन सुन लीजिए, संशोधन ये है कि इनके घर में जो इनके माता पिता हैं या इनके बड़े बुजुर्ग हैं, आप उनके साथ में जा सकते हैं। मगर आप बोलिएगा कि नहीं हम किसी के साथ नहीं, हम अकेले ही घूमेंगे, तो नहीं होगा। श्रृंगार कर सकती हैं?
क्रीड़ा सभी संस्कार समाज सब दर्शन आप समझिए, मगर नहीं ऐसे बात नहीं बोलना चाहिए शुभ बात में। पत्नियां सस्ती किसके लिए है? और कहाँ पर करूँ श्रृंगार? जब मैंने उसने किया ही यहाँ पर मैं नहीं है तो श्रृंगार किसके लिए? वो नॉर्मल सभी श्रृंगार किए हुए रहता है, कोई मंत्रा बंद करके नहीं बैठते। इसमें भी संशोधन किया जाए। बिल्कुल संशोधन। अरे तो हम तो बोले हैं प्रदेश में तो वीडियो कॉल करके देखता है तो ऐसी रहेगी बुद्धि बन के संशोधन कीजिए। बिल्कुल है। लिखिए संशोधन कीजिए। अगली शादी में भी अरे भूल जाएंगे ना, चलो भूल जाएंगे। उनका तो वो तो कितना प्यार से उनको सुना दिए। उनका भी बचन सुनिए, हम लोग लड़के वाला के साथ है। चलिए एक विषय विष्णु सत्ता नहीं तो फिर रखो, दूसरा में रखो दूसरा में रख। विष्णु सत्ता नहीं तो पूरा चावल के साथ नीचे गिरा दीजिए। ओम त्रिराज पुकार विष्णु सत्ता नहीं तो ओम चतुवारी में विवाह विष्णु सत्ता नहीं तो ओम पंचमशुभ्य विष्णु सत्ता नहीं तो आप लोग तो महाप्रभु अभी हमारे गुरु जी बोल रहे थे कि सभी नचा बताराम गोसाई। अभी पंडित तो कुछ नहीं है, हाँ कैमरा मैन एक काम को चाहे तो 50 बार करवा सकते। दादा बोलो ना, आवाज दादा बोलो, ठीक है। हम लोग नाच भी रहे हैं, पंडित के पास से तो नहीं, हम लोग ये लोग इतना पहले हम लोग को हेडलाइट दिए हुए हैं ना, सब बाल पर किया। अभी हम लोग बोलते हैं कि भैया काम कीजिए इधर और देखिए उधर, भगवान तो यही है, ठीक ना। মেয়ের বাড়ির নিয়মের বিয়ে হয়ে গেছে, মানে যজ্ঞ অবধি হয়েছে, এখন ছেলের বাড়ির নিয়মে যজ্ঞ হচ্ছে, দেন ছেলের বাড়ির নিয়মেই সিঁদুরদান হবে, তারপরে বিয়ে সম্পন্ন হবে। এখন বাজছে অলমোস্ট 3টে, মানে সরি 2:30, 2:27 বাজে। আমি যাচ্ছি একটু নিচে, কারণ আমার ফোনে একদম লো ব্যাটারি, 15%-এর থেকেও কম আছে, তো একটু দেখি। তো এখন আমি যাব নিচে গিয়ে মিল্টনের থেকে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসবো। বাবা পুরো ধোয়া হয়ে গেছে ব্যাঙ্কোয়েটটা। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগলো। এখন চলে এসেছি নিচে, দেখা যাক কোথায় ওরা। হ্যাঁ তুমি জানো না, বাট আমি না এই যে ফেসে গেছি এই এটা পরে, আর উঠতেই পারছি না। আমাদের এখন সব গাড়িতে সব তত্ত্ব বা এক্সট্রা যা যা লাগেজ আছে সেগুলো ভরছে। চলে এসেছি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে, পুরো ধোয়া হয়ে গেছে পুরো ব্যাঙ্কোয়েটটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, করে দেবা যাতে এই না দিয়ে বড় না দেখবা না। হাতটা ধরে নাও, হাতটা ধরে নাও একজন। বরাবর তুমি, হ্যাঁ লম্বা করে নাও, লম্বা করে নাও, দর্পণটা হ্যাঁ আগে তুমি লাগিয়ে নাও, হ্যাঁ তারপর চালনা। বিষ্ণু বিষ্ণু নমঃ পরে 3 বার পর ঢেকে माथे में लग जा रहा है।
देखो हाथ থেকে ওই हाथ ऊपर ऊपर गादी मदद की और ऊपर 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 जा जा তারা ও টানবে ও টানবে अभी ठीक हुआ এটা দিয়ে একটু টেনে দাও বা হাত দিয়ে লজ্জা বস্তাটা তুমি ডান হাত দিয়ে টেনে দাও তুমি টেনে দাও আর নিচের দিকে না এরকম আরে মুখ দেখার দরকার নেই পরে একটু টেনে দাও शादी कितना कष्ट वही ना জাস্ট টেনে দাও আর তুমি এটা দিয়ে ফটো তুলে নাও তারপরে দু হাত দিয়ে ধরো আমি হালকা মুখটা যাতে দেখা যায় আমরা ওই সাইডে চলে যাবো। তুমিও তোলো তোলো টপর থাক তুমি করে তোলো আরে ফেলবে না এইটুকু যদি না পারে পারবে দুলহান তাকাও দুলহান এখন বাঙালি বউ হয়ে গেছে दुल्हा सासू से बोलिया 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 दुल्हा दादी से बोलिया बोलिया চলে আমরা গায়ক धीरे धीरे चलिया सवा যাচ্ছে এখন এই 3:15 বাজে আমরা ফাইনালি বেরোচ্ছি ব্যাঙ্কোয়েট থেকে এখন বাপিদাদের বাড়ি যাব আমার সব ব্যাগটা গুছানোই আছে ফ্রেশ হবো শুধু ওগুলো নেব তারপর বাড়ি যাব ফোনে একেবারে চার্জ নেই তো চলো অনেকক্ষণ মানে একটু চার্জ দিয়ে দিই তারপর একেবারে ফাইনাল বাড়ির জন্য বেরিয়ে দেবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখনই বাজছে 4টে আমরা এখন বেরোলাম মানে বৌদিদের বাড়ি থেকে যে দেখতেই পাচ্ছ সব এই যে জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে পিছনে একদম ঠাসা জিনিস আছে সব গুছিয়ে নিয়ে আমরা নিজেরা ফ্রেশ হয়ে সব চেঞ্জ করে এখন বেরিয়ে পড়েছি এখন একেবারে এখনও চার্জ নেই আমার ফোনে পুরোপুরি একটু হয়েছে চার্জ তো রাস্তায় যদি ঘুমটুম পেয়ে যায় আর ব্লগ এখন কন্টিনিউ করছি না এমনিতেই ব্লগটা জানি অনেকটা বড় হয়ে গেছে আর সেরকম প্রেশার দিয়ে বড় করার কিছু নেই তো চলো আপাতত যাই যদি রাস্তায় কোথাও খেতে দাঁড়াই বা কিছু সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখনের জন্য চলো টাটা 8:37 মতো বাজে আমরা এখন হাফ রাস্তা অলমোস্ট চলে এসেছি ট্রেন এখনও পৌঁছাতে মনে হয় টাইম লাগবে আমরা গাড়িতে আগেই চলে এসেছি তো যাই হোক বাড়িতে যাব আর ওখানে সুজনদারা আবার ওদিকে ফ্লাইটে মনে হয় উঠে পড়েছে এখন এই 9টা কততে ওদের ফ্লাইট 9:30 মেবি তো ওরা এয়ারপোর্টে পৌঁছে গেছে দেখলাম ছবি পাঠিয়েছিল তো 10:30টার মধ্যে ওরা কলকাতা ঢুকে যাবে তারপর ওখান থেকে মোটামুটি আগে আমাদের বাড়িতে যাবে সেখানে পৌঁছাতে 12টা 1টা বাজবে আমরা ওই টাইমে পৌঁছে যাব তো চলো আপাতত বাড়িতে যাই মাকে ফোন করে দিয়েছি রান্না করার জন্য আমি গিয়ে একটা রান্না যদি পারি করবো তো বাড়ি যাই চলো